আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের, দেখেন আমাদের গ্রামে কত কাজ থাকে। তো দেখেন, যেহেতু বৈশাখ মাস, কাজের কোনো শেষ নাই। দেখেন, ধান কেটে বাড়িতে আনলে তারপর কাজের কোনো শেষ হয় না। দেখেন, তো এই যে দেখেন উঠানে যে খড়গুলা মেলে দেওয়া হয়েছে, আর আমার ননদ এদিক দিয়ে দেখেন শুকাচ্ছে। আর এদিক দিয়ে আজকে রান্নাবান্না নাই, আজকে আমার বড় বাসুদের বাসায় আজকে দাওয়াত, তো দাওয়াত খেতে যাব। তো দেখেন, এই যে এটা হচ্ছে আমার বাসুরের বাড়ি, আমার বাড়ির সাথেই। তো এই বাড়িতে আজকে দাওয়াত আমাদের সকলের। তো আজকে রান্নাবান্না নাই, আজকে এই বাড়িতে দাওয়াত, তো এই বাসায় আজকে খাবো। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার বাসুরের স্বপ্নের বাড়ি। দেখেন, তো আমার বাসুরের দুটা ছেলে, মেয়ে নাই। আর দেখেন, এই যে বাড়িটা অনেক সুন্দর। আর আমাদের বাড়িটা হচ্ছে বন্ধুরা, আপনারা সকালে জানেন, মেন রাস্তার সাথেই। আর চলুন আজকে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এটা কি চিনতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাকবেরি চারা। তো দেখেন, আপনাদের এর আগের একটি ভিডিওতে যখন ছোট ছিল তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম এই চারাটা, তখন অনেক ছোট ছিল, তখন ফুল ছিল না, কিছু ছিল না। তো আমরা ভাবছিলাম যে মনে হয় এটাতে আর ফল হবে না। তো দেখা যায় মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। আশা করা যাচ্ছে যে এটাতে ফুল যখন হয়েছে তো ফলও হবে। তো আপনারা কে কীভাবে নেবেন সেটা জানি না, তো আপনারা বলে যাবেন যে এটাতে কি সত্যি কি ফল হবে কি না। অনেক দিন যাবৎ লাগানো হয়েছে, কোনো ফুল ফল কিছুই হয় নাই। তো এখন দেখা যাচ্ছে যে একটা দুটা এইরকম ফুল ধরেছে আর কি। তো দেখা যাক এটাতে কেমন ফল হয় সেটা আমিও জানি না। তো দেখেন, আজকে মাটির চুলায় রান্না করেছে, যেহেতু অনেক অনেক রান্না, আমার ননদরা খাবে, তারপর হচ্ছে আমরা সবাই খাবো। তো এই যে দেখেন, আজকে রেসিপি হচ্ছে দিক দিয়ে যে গরুর মাংস, তো এটা চুলাতেই রাখা হয়েছে যাতে গরম থাকে। তো দেখেন, এই যে গরুর মাংস রান্না করেছে দাঁড়া দিয়ে, ক্ষেতের টাটকা দাঁড়া দিয়ে, আর এদিকে হচ্ছে সাদা ভাত। তো এগুলোই আজকে এগুলা চুলার পার রাখা হয়েছে যাতে গরম থাকে। আর এগুলা ঘরে নেওয়া হয়েছে। এই যে এদিক দিয়ে আছে শসা, তারপর হচ্ছে আবার সেমাই। তো এগুলা যেহেতু সকালে রান্না করেছিল, তো শসার সাথে ছিল, সেটা আপনাদের দেখালাম। আর এদিক দিয়ে হচ্ছে সালাদ, এই যে টমেটো আর লেবু কাটা হয়েছে, আর পেঁয়াজ কাঁচামরিচও রাখা হয়েছে, যে যেমন খায়, যার যেমন মন চায়। আর এদিক দিয়ে দেখেন বড় পাতিল ভরে মুরগির মাংস রান্না করেছে, যেহেতু আমাদের বাড়িতে ছেলের সংখ্যা বাচ্চার সংখ্যা অনেক। আর এদিক দিয়ে হচ্ছে এগুলো কি পোলাও অনেক বড় পাতিলে রান্না করা হয়েছে। আর দেখেন ডিম, কতগুলো ডিম। তো ডিম দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যেহেতু লোক সংখ্যা অনেক। আর এদিক দিয়ে আছে শুটকি ভুনা কাঁচামরিচ দিয়ে, সাথে আছে ডাল। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন পোলাটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল। আজকে এইগুলোই রান্না করেছে। আর যেহেতু অনেক অনেক মেহমান আসবে, বাবির বোনেরা আসবে, আমার ননদেরা আসবে, আর আমরা জায়েরা সবাই খাবো, তো অনেক অনেক লোকজনই আছে। আর দেখেন এদিক দিয়ে আমার বাবি, মানে আমার যা, দেখেন দইও নিজ হাতে নিজে ঘরোয়াভাবে যে দই বসিয়েছে। দেখেন দইগুলো অনেক সুন্দর হয়েছিল। দই প্রতিটা মানুষকে একটা একটা করে দেওয়া হবে। আর এই যে দেখেন, তারপর আমরা খেতে বসে গেছি। এই যে এটাতে আমি খাচ্ছি ভাত আর ডিম। দেখেন এই যে ছোটো ছোটো বাটিতে করে তরকারি নিয়ে আসা হয়েছে, যে মুরগির মাংস, তারপর হচ্ছে গরুর মাংস, তারপর আমরা শুটকির ভুনা খেয়েছি। আর এই যে দেখেন, আমি প্রথমে ডিম নিয়েছি, তারপর দেখেন এদিক দিয়ে এই যে আমার খাবার শেষ। তো শেষ পর্যায়ে ছিল দই আর হচ্ছে কমল পানীয়। আর যেহেতু আমরা জায়েরা পরে বসেছি খেতে, আর আমাদের ছেলেরা আর পুরুষ লোক ওরা আগে খেয়েছে, আমরা সবার শেষে খেয়েছি। তো যেহেতু বৈশাখ মাস, তো কাজ থাকে অনেক, ভিডিওটা আর বড় করব না। তো আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।